अक्षरम् अतीतः अहम् अक्षरात् अपि च उत्तमः अतोऽस्मि लोके वेदे च প্রথিত পুরুষোত্তমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যোগ 18 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। ভগবান বলছেন আমি ক্ষরের অতীত, অর্থাৎ যারা জড়জগতে জড়দেহ ধারণ করে আছে, বদ্ধ অবস্থায় রয়েছেন, তারাই হচ্ছে খর। সেই খরের অতীত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এবং যারা মুক্ত জীব চিন্ময় জগতে রয়েছে তাদের থেকে উত্তম। তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণকে কেউই অতিক্রম করতে পারে না, সে বদ্ধ জীব হোক আর মুক্ত জীব হোক। তাই আমরা জীবাত্মা, আমাদের উচিত পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, তার দাস হয়ে থাকা, তার সেবা করা। যখনই নিজেকে দাস না ভেবে প্রভু ভাবার বুদ্ধি আসবে, তখনই হিরণ্যকশিপুর মতো অবস্থা হবে। তাই নিজের বল, বুদ্ধি, জ্ঞান সবটাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগাতে পারলে তবেই প্রকৃত আনন্দ পাওয়া যায়, সাথে পরমানন্দকে প্রাপ্তি হয়। সেই জন্য যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার বিশ্বে একটা ছোট্ট কোণায় বাস করে পিঁপড়ের গর্ত সম সেরকম একটা জায়গায় থেকে জীবের এত অহংকার হয়ে যায়, নিজেকে ধনী, বলশালী, বুদ্ধিমান, জ্ঞানবান ভাবতে শুরু করে, এতটা অহংকার হয়ে যায়, শেষমেশ তো ভগবান ভেবে বসে আর সমাজ সংসারে নিজের বল ঘাটাতে শুরু করে। কিন্তু সে জানে না যে তার ঊর্ধ্বে পরম পুরুষ বসে আছেন। এক পলকেই ব্রহ্মাণ্ডের প্রলয় যিনি ঘটাতে পারেন, তার কাছে একটা জীবের অহংকারকে নষ্ট করতে এক পলকের দরকার পড়বে না। তাই সর্বতোভাবে পরম পুরুষ শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলের সেবায় নিয়োজিত থাকলে ব্রহ্মাণ্ড কিংবা চিন্ময় লোক যেখানেই থাকো না কেন পরমানন্দে থাকতে পারবে। আমরা তো ভুলে গেছি কৃষ্ণকে, কেননা বহু জনম পশু পাখি কীট পতঙ্গের দেহে ঘুরতে ঘুরতে আমাদের যে চিন্ময় চেতনা সেটা লুপ্ত হয়ে গেছে। তাই একে আবার জাগাতে হবে। তাই তো মনুষ্য দেহ লাভ করেছি। 84 লক্ষ জনমটা কম নয়। প্রতি জনমেই খাওয়া, ঘুমানো, সন্তান জন্ম দেওয়া আর ভয় নিয়ে থাকা, এই 4টে কর্ম ছাড়া আর কি বা করেছি? কিছুই করিনি। আর পশু পাখি কীট পতঙ্গের দেহে থেকে কি আত্মজ্ঞান লাভ করা যায়? সম্ভব নয়। তাই এত জনম ঘুরে ফিরে এই একটা মানব জনম পেয়েছি, যেই জনমে জীবাত্মা মানব দেহ ধারণ করে পরমাত্মা প্রাপ্তি করতে পারে, পরম ধামে ফিরে যেতে পারে। সেই দুর্লভ জনমটা হচ্ছে এই মানব জনম। তাই এটা যে ব্যক্তি বুঝতে পেরেছেন তার পরম মঙ্গল। নিজেকে বুঝতে পারা যায়, নিজের প্রকৃত পরিচয় কে আমি এসব জানা যায় ভক্ত সঙ্গে থাকলে, সাধু শাস্ত্রের সঙ্গ করলে। সাধু শাস্ত্রের সঙ্গ করলে আমি কে এটা জানা যায়, তারপর আমি কার সেটা জানতে পারা যায়। জীব যখন কৃষ্ণের এটা জানতে পারে, জীব যখন বুঝতে পারে যে আমি কৃষ্ণের নিত্য দাস, এটা যখন বুঝতে পেরে যায়, তখন সে কৃষ্ণ ভক্তি করতে শুরু করে। বর্তমানে আমরা যে যুগের আছি, যে যুগে আমরা রয়েছি, সেটা হচ্ছে কলিযুগ। আর এই যুগে কলুষতা এতটা ঘিরেছে, যেখানে সাধু দেখলেই, সাধুগুরু বৈষ্ণব দেখলেই, ভগবত ভক্ত দেখলেই গা ঢাকা দিই। আর ঘরে গীতা থাকলেও তা লাল কাপড়ে ঢাকা থাকে। মন চায় না সাধুসঙ্গ করি, গীতা ভাগবত পড়ি, কিন্তু আর বাকি সবেতে মন চায়। এই হলো দুর্দশা। এখন এরকম একটা পরিস্থিতিতে যে নিজেকে জোর করে ভগবত ভক্তের কাছে টেনে নিয়ে যেতে পেরেছে, সেই কেবল মায়ামোহকে দূরে রাখতে পেরেছে। কেননা মাধব তার ভক্তের কাছে সেই পাওয়ার দিয়ে রেখেছেন, যে পাওয়ার মোহকে কাটিয়ে দিতে পারে। তাই মনটা সংসারে থেকে থেকে বড় ভয়ানক হয়ে গেছে। শুধু খাওয়া, ঘুমানো, মৈথুন আর ভয়, এসব করা ছাড়া আর কিছুই বোঝে না। তাই এই মন চাইবে না তুমি জোর করে মাধবের নিকটে, এই মন চাইবে না, তবুও জোর করে মাধবের নিকটে নিয়ে যেতে হবে। এই জন্য প্রার্থনা, এই জন্য চাই প্রার্থনা। আর সেই উত্তম প্রার্থনা হলো ভগবানের নাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম, এই নাম জপের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে আমাদের চেতনা আসবে, ভগবানের প্রতি ভক্তি আসবে। আর যেখানে
আমরা ভগবানের কৃপা পাবো। আর ভগবান যাকে কৃপা করেন, ভগবান তাকে এই জড়জগৎ থেকে তাকে উদ্ধার করেন, পরম ধামে নিয়ে যান, গোলকে।